হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে পঞ্চমী। তো পঞ্চমীতে ঠাকুর দেখতে যাওয়ার অ্যাসেজ তো আমরা কোনো প্ল্যান করিনি, বাট আমাদের প্ল্যান আছে যে কালকে মেবি আমরা ঠাকুর দেখতে বেরোবো, আর সপ্তমীর দিন যাব আমরা মামাবাড়ি। সো আজকে ঠাকুর দেখতে যাওয়ার তো বা বেরোনোর কোনো প্ল্যান নেই, বাট বাড়িতেই আজকে কিছু কাজ আছে, কারণ আমার আর মা দুজনেরই মেহেন্দি পরা এখনও হয়নি। তো আজকে আমরা ডিসাইড করেছি মেহেন্দিটা পরে নেব, কারণ কালকে আর সময় হবে না, কাল তো বললামই বেরোবো। তো এখন দুপুরবেলায় আমি স্নান টান করে রেডি হয়ে বসে গেছি। এখন ফার্স্টে আমি মাকে মেহেন্দি পরাবো, দেন আমি মেহেন্দি পরবো, আর আজকে রাত্রে আবার প্যাকিংও করবো, পরশু দিন মামাবাড়ি যাবো সেই জন্য। তো চলো আগে ফার্স্টে মাকে মেহেন্দিটা পরিয়ে নিই, দেন আমিও পরবো। তো চলো দেরি না করে মাকে মেহেন্দিটা পরিয়ে দিই। তো দেখো এখানে মায়ের মেহেন্দি পরা একদম কমপ্লিট হয়ে গেছে। মা বলল বেশি ডিজাইন করবে না, সিম্পলের মধ্যে করবে। তো সামনে আর পেছনটা এরকম লাগছে, তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে মায়ের মেহেন্দিটা। মাকে মেহেন্দি পরানো তো কমপ্লিট, আর মেহেন্দিটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো মায়ের কমপ্লিট, এরপর আমিও মেহেন্দিটা পরে নিই, বিকজ নইলে লেট হয়ে যাবে। অলরেডি 5টা বেজে গেছে এখন। তো চলো স্টার্ট করি আমার মেহেন্দি পরাটা। ফাইনালি আমার মেহেন্দি পরা একদম কমপ্লিট হয়ে গেছে। তো মেহেন্দিটা দেখতে কেমন লাগছে তোমরা জানিও। সামনে এরকম ডিজাইন করেছে আর ব্যাক সাইডে এরকম। সো ফাইনালি আমার মেহেন্দি পরা একদম কমপ্লিট, আর এটা হচ্ছে মেহেন্দিটার ফাইনাল লুক। এটা সামনের দিকে আর এটা ব্যাক সাইডে। তো তোমাদের মেহেন্দিটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন মেহেন্দিটা একটু শুকিয়ে গেলে আমরা প্যাকিং করব, কারণ হচ্ছে কাল তো একটু ঠাকুর দেখতে বেরোবো আমরা এখানে, সেই জন্য। আর পরশু দিন তো মামাবাড়ি যাব, তাহলে কালকে আর প্যাকিং করা পসিবল নয়, সেই জন্য মা বললো আজকে প্যাকিং করে নেবো। তো চলো মেহেন্দিটা একটু শুকিয়ে নিই, দেন প্যাকিং স্টার্ট করব। তো চলো। সো ফাইনালি আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আমাদের প্যাকিং খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে এখন 12টা বেজে গেছে। তো ভাবলাম অনেকক্ষণই হয়ে গেছে, চলো এবার মেহেন্দিটা তুলে নিই। তো চলো দেখি মেহেন্দিটা তুলে কীরকম কালার আসছে। ফাইনালি আমার মেহেন্দি তোলা হয়ে গেছে, আর মেহেন্দিটা ঠিক এরকম কালার এসছে। এখন সেরকম আসেনি, মেবি আমি এবারে বেশিক্ষণ রাখলাম না, অন্যবার সারা রাত রাখি। তো যাই হোক যা আসছে এসছে, কাল সকালে দেখা যাক যদি একটু ডিপ হয় কালারটা। তো এখন এরপর ঘুমিয়ে পড়বো আমরা, দিয়ে কাল সকালে আবার দেখা হচ্ছে। তো চলো আপাতত গুড নাইট। নেক্সট মর্নিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল বলতে ওই 8টার সময় উঠেছি। তার কারণ হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম হেয়ার কালার করব, কোনো দিন করিনি। আর আমার হেয়ার কালার করার ইচ্ছা ছিল না, বাট ফার্স্ট টাইম ভাবলাম একবার ট্রাই করা যাক কেমন লাগে। তো সেই জন্য এখন হেয়ার কালার করব। তো দেখা যাক কেমন লাগে। আমার হেয়ার কালার বলতে বার্গান্ডি হেয়ার কালার করব। তো চলো দেখা যাক ফার্স্ট টাইম হেয়ার কালার করে কি হয়। চলো। তো কালকে রাত্রে তো তোমাদেরকে দেখানো হয়নি মায়ের মেহেন্দিটার কালারটা কেমন এসছে, তো দেখাও। একটু 3 ঘন্টা রেখেছিলাম, আর মা রেখেছিল 2 ঘন্টা, যায় না কতটা ডিপ হবে। মায়ের জন্য আমাকে তুলতে হলো। তো যাই হোক মা এখন রান্না করছে, মা এখন রান্নাটা করে নিক, আর আমি এখন হেয়ার কালারটা করে নিই, বাবা আমাকে লাগিয়ে দেবে। আর মা বলছে হেয়ার কালার করলে আমার বাকি চুলগুলো উঠে যাবে না, তো মানুষের কিরম চিন্তা। ঠিক আছে যাই হোক, আমি লাগাবো এই গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম হেয়ার কালারটা, শেড হচ্ছে বার্গেন্ডি। এটা আমার 2টো প্যাক লাগবে। এটা এখন রেডি করি। একটা বাউলের মধ্যে আমি ডেভেলপার আর হেয়ার কালারটা ভালো করে মিক্স করে নেব এখন। তো ফার্স্ট টাইম আমি হেয়ার কালার লাগাতে বসে পড়েছি। বাবা এখানে আমাকে হেয়ার কালারটা ভালো করে লাগিয়ে দিচ্ছে, বিকজ আমি একা তো নিতে পারবো না। তো চলো লাগিয়ে নিই তাড়াতাড়ি পুরো চুলে।
হেয়ার কালার কমপ্লিট। এরপর এটা আমি আধ ঘন্টা রেখে ওয়াশ আউট করে নেব। তো ততক্ষণ আধ ঘন্টা চলো একটু শুকিয়ে নিই, জানি না কেমন কি কালার আসবে। চুলের এখন আবার এমনি অবস্থা। চলো দেখা যাক, আধ ঘন্টা পর দেখা যাক কি কালার আসছে। তো চলো, ফাইনালি আমি স্নান করে চলে এসেছি। স্নান করে চুলটা একটু শুকিয়ে নিয়েছি। তো এরকম এসছে আমার চুলে কালারটা, ভালোই লাগছে। তো চলো আপাতত, কালকে তো বললাম প্যাকিং করেছি, আর কয়েকটা জিনিস টুকিটাকি নেওয়া বাকি আছে, ওগুলো করি। দেন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আজকে সন্ধেবেলায় এখানেই যাব আমরা ঠাকুর দেখতে, আমি মার একটা কাকিমা যাবে। তো চলো সন্ধেবেলা দেখা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি, এরপর বেরোবো। আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে। তো মা রেডি হয়ে গেলে আমরা বেরোবো। তো চলো মা রেডি হোক, তারপর বেরোনো যাক। আর এটা হচ্ছে আজকে আমার ষষ্ঠীর লুক। যাই হোক, তো চলো মা রেডি হয়ে গেলে বেরিয়ে যাবো। তো মাও রেডি হয়ে চলে এসেছে। কেমন লাগছে? তো আমরা দুজনে রেডি হয়ে গেছি। তো চলো এরপর বেরোনো যাক। আমি তো বেরিয়ে গেছি আর মা ওদিকে আসছে। মাকে অন্ধকারে দেখায়নি, চলে এসছে। তো আমরা চলে এসেছি বাসুলি মন্দিরে। আর দেখো মন্দিরটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর এদিকে দেখো ঠাকুরটাও দেখতে কি সুন্দর লাগছে। তো আমরা যে কাকিমার সাথে এসেছি তার মেয়ের এখন এখানে নাচের প্রোগ্রাম আছে। তো সেই জন্য আমি আর মা আর কাকিমা বসে পড়েছি প্রোগ্রাম দেখতে। তো চলো দেখা যাক প্রোগ্রাম। দেখো যারা নাচের প্রোগ্রামটা করবে সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো এখানে বসে আছে, ওয়েট করছে কখন প্রোগ্রামটা স্টার্ট হবে। প্রোগ্রাম শেষ হয়ে গেল। তো এরপর আমরা বাড়ি চলে যাব। এখনো কিছু প্রোগ্রাম বাকি আছে, তো আমরা আর দেখবো না, কারণ বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আমরা বাড়ি চলে এসেছি।
আর আর কালকে তো যেহেতু সকাল সকাল মামা বাড়ি যেতে হবে, সেই জন্য আজকে আর বেশি রাত করবো না, 10টা বেজে গেছে। এরপর একটু কিছু প্যাকিং বাকি আছে, ওগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাও তাড়াতাড়ি বলতে ওই সে 1-1:30 বাজবে। তো যাই হোক, আর এদিকে মা তো এটাই ছিল আজকের ভ্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নিউ হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। তো ততক্ষণের জন্য টাটা।